হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পরিতোষ বিউটি বলাকে তোমাদের স্বাগত। দেখো কি আর কি ভাজা করছি। দেখো কি ভাজা? এটা নারকেল দিয়ে গুড় দিয়ে এটা আর কি একটা পুর বানানো হচ্ছে। কি হবে বলো তো? পাটিসাপটা পিঠে বানানো হবে। হয়ে গেছে প্রায়। এই যে নারকেল কুড়িয়েছিল, পিঁপড়ে ধরবে বলে উনুনে পিঠে রাখা হয়েছে। এগুলো দিয়ে জাল দেবে তো। এই যে পুরটা হয়ে গেছে প্রায়। আর এই যে দেখো গুড়, যা রাখবো তাতেই পিঁপড়ে ধরে। এখন পুরটা বানানো হয়েছে কারণ কালকে রাত্রে এসেছি, আমরা বাবার বাড়ি এসেছি, আমার বাবার বাড়িতে এসেছি। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে। একটু পরে আমরা চলে যাব। এই যে পাট শাকের তরকারি হয়েছে, আর এই যে কক মুরগি। দেখো কেমন তেল হয়েছে না? এটা হচ্ছে কক মুরগি রান্না। কি বলছিলে বলো? আমার ছেলে আর বাবা খাচ্ছে। আমরা এখনো চান করিনি, প্রচন্ড গরম পড়েছে। আমি যাবো চান করতে। আমার ছেলেকেও এইমাত্র চান করিয়ে দিলাম। এখন তারা খাচ্ছে ওই পাশে। কাদের বাড়ি এত গরম? সব জায়গায় গরম পড়েছে, তাও আমাদের এখানে তো প্রচন্ড গরম, তাই না বলো? প্রচন্ড মানে তার জন্য কাল বলছে এবার সবাই যে কালকে আরো বেশি গরম পড়বে। একটু বৃষ্টি হতো তাহলে এত গরমটা পড়তো না। আমরা আবার একটু করে বাড়ি চলে যাব। কালকে রাতে এসেছি, ওই জন্য একটু পিঠে বানাবে, পাটিসাপটা পিঠে। কি করে বানায় তোমাদের দেখো। এই যে পুরটা হয়ে গেছে, বেশি ভাজলে পুড়ে যাবে, এই জন্য উঠিয়ে ফেলছি। দেখো চালের গুঁড়িটা ভালো করে চেলে নিচ্ছে আমার মা, পাটিসাপটা আর কি পিঠের জন্য। ওই যে কলপাড়ে আছে দেখো, ওইখানে প্যান্টটা রয়েছে, দিয়ে দাও। এই যে মিঠু খাচ্ছে। মিঠু দেখো আমার ছেলে খাচ্ছে। এই মাত্রই চান করালাম, কেন এত গরম পড়েছে, চান করতেই যাচ্ছে না, যে পরে করাই। মিঠু শৈলী কথা বল মিঠুর সাথে। দেখো আমাদের টিয়া পাখি কথা বলে। ভাত খাবা? ওখানে যেয়ে কথা বল। মিঠু কথা বলো। ভাত খাবি? খাবা? মিঠু একটু ধাওয়া দাও তো। চুপ 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 চুপ। দেখো বন্ধুরা, দুধ দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আর এই যে গুড় দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছে মা। কি এটা কি হবে? কি হবে? পাটিসাপটা পিঠে হবে। কি হবে? ওই যে এটা কালো কি এটা গুড় দিলাম কেননা ঝুলা গুড় তো এখন খেজুরি গুড় পাওয়া যায় না। আখের গুড় দিলাম, ফিরে এসে একদম আখের গুড় আনা। আখের গুড় 2 পদের আছে, আরেকটা দিন না কেমন মদা গন্ধ পায়। হ্যাঁ, আর এটা ভালো। খাইয়ে দেখছো? খাই দেখবো না, এটা গুলা আইসে দেখছো কেউ টেস্ট হয়েছে। সিন্নি সেন্ট করেছে। ওই যে বালতি আমাদের সিন্নির মতনই লাগতেছে। বাড়ির গরুর দুধ, একটা বালতিটা একটু দাও তো। কাট করে ফ্রিজে রাখা হয়েছিল। শ্যাম্পু দেখো ওই নিচেই আছে, দেখ বাবার। বন্ধুরা আবার দুধের দাগ তো রয়েছে, যে সাইডে দুধের দাগ রয়েছে। এইমাত্র এই দুধটা দিয়ে দিল ছেঁকে। আবার কেউ আবার ভাবতে পারে বন্ধুরা যে খালি বালতিতে আসছে। খালি বালতি আমরা দেয় না, আমাদের বাড়ির গরু আছে, গরু 3খানা গরুর গায়ে দিয়ে গুড় লাগে রয়েছে হাতে। চাটা দাও। বন্ধুরা পাট শাক দিয়ে খাচ্ছি, আর এই যে মাংস দিয়ে খাচ্ছি, ককের মাংস। আর এখন এই যে পিঠেটা বানাবে। পিঠেটা বানানো হলে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। আমি রেডি হয়ে গেছি, ভিডিও ছাড়লাম। এই যে
কলার ডাগোটা দিয়ে একটু তেল মাখিয়ে নিল। আর এই যে কাঁঠালের পাতা দিয়ে দেখো, ও বাবা টেকনিক্যালি বুদ্ধি দেই, কাঁঠাল পাতা দিয়ে একটু টানিয়ে ওইদিকে আর এইদিকে টেনে দিচ্ছে। আর এই যে দেখো নারকেলের পুর, এই লম্বা করে রাখছে, কেমন লাগতেছে বলো তো? সুসুই পায়খানা, তেঁতুলের মতন লাগছে। আরে তেঁতুল না, এখন ওটা দিয়ে দেবে দেখো। ওই যে দেখো একটু পাতলা, একটু পাতলা পাতলা করে দিবা। ওই যে থালায় রাখো বড় একটা। দেখো বন্ধুরা, আমাদের পিঠে বানানো শেষ। দেখো ওই যে আরগুলো কোথায়, আর আলাদা করে রেখেছে, ওই যে গামলায় ঢেকে রেখেছে। ওই যে পিঠে বানানো শেষ। ওই যে মা বানিয়েছে, দেখো প্রচণ্ড গরম, সেই গরম। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বাড়ি যাব। এখন বাড়ি চলে যাব, খুব গরম পড়েছে। কালকে তো আর গরম বেশি দেবে নাকি শুনেছি রবিবারে। আমার ছেলেও রেডি হয়ে গেছে, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, চলো বাড়ি যাব। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। কি বলতো, শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়ি যাই না, তখন গাড়ি আসেই না, যেই বাবার বাড়ি চলে যাবো। আর যে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রাস্তায় গেলেই বাস চলে আসে, মানে একটু দাঁড়াদাঁড়ির সময় নেই, তাই না? নাকি কথা বলার টাইম পাই না, ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। তাহলে দাদাভাই কালকে চলে যাবে সুরাট, ওই জন্য রাতটা থাকলে আমরা চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।